আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ধৈর্য এত সবর দান করেছিলেন। আল্লাহ নবী দয়ার নবী জিন্দেগিতে নবী আমার কোনো দিনের জন্য কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ নবী করেন নাই, উপরন্তু আমার নবী ফয়সালা করেছেন। আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর উপরে মক্কার মানুষের আঘাত করেছে, আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। আবু জাহিলের দলবলেরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে, তথাপিও একটিবারের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে বদলার জন্য আমার নবী কোনোদিন বদদোয়া চাইনি, উপরন্তু আল্লাহ পাকের দরবারে দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহ পাকের দরবারে হিদায়াতের দোয়া চেয়ে আর আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ওরা আসলেই আমাকে সেভাবে চিনতে পারে নাই, ওরা আমাকে মেরেছে, আল্লাহ ওরা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমাকে ওরা চিনতে পারে নাই, আপনি ওদেরকে যেন ধ্বংস করে দেবেন না। জোরে বলুন। নবিয়ানা মাহফিল, তাই আমার নবীর আদর্শ সম্পর্কে আমার নবীর মর্যাদা সম্পর্কে একটু আলোচনা করছি। তামাম পৃথিবীর আলেম ওলামা গণেরা আমার নবীর আদর্শ নিয়ে আলোচনা করেন। কেননা মুসলমান শুনে রাখেন, আপনি যদি আল্লাহকে পেতে চান আগে আপনাকে নবীকে চিনতে হবে, ঠিক কিনা? কেননা আমার আল্লাহকে যদি আপনি পেতে চান আমার নবীকে কেন চিনতে হবে? এই পৃথিবীর জমিনে আমরা আল্লাহকে খুঁজে পেয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। কেননা কোরআন যে আমরা পেয়েছি, এই কোরআন আল্লাহ পাক যে দান করেছেন, এই কোরআন আমাদের ঘরে ঘরে আছে, কোরআনটাও পেয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। জোরে বলুন। নবীর আলোচনা আমাদের শুনতে ভালো লাগে তো নাকি? ও ভাইজানেরা, আল্লাহ পাক যেখানে স্বয়ং জানিয়েছেন আমার নবী আমার দয়ার নবী সম্পর্কে আদর্শ নিয়ে, আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা মহাব্বত করবে, আল্লাহ বলেন আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার নবীর মহাব্বত ভালোবাসা যদি তারা অর্জন করে নেয়, নিশ্চিত আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই অবশ্যই আমি তাদেরকে বান্দা হিসাবে বান্দি হিসাবে কবুল করে নেব। নবীর আদর্শ মেনে নেওয়া মানে, কোরআনের আদর্শ মেনে নেওয়া মানে আমি আপনি তো এক আল্লাহর উপরে ঈমান আনবো, ঠিক কিনা? আল্লাহর একত্ববাদের কালেমাটা পড়ে নেব। কেননা কোরআন পাকের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নাই। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সমস্ত সৃষ্টির মালিক হলেন আল্লাহ। ও ভাইজানেরা, আমার আল্লাহ হলেন হাইয়ুন, চিরঞ্জীবী, আছেন এবং থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ পাকের কোনো নিদ্রা নাই, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি জীবের ঘুম নিদ্রা আছে। ও ভাইজানেরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যাদের জীবন দিয়েছেন, একদিন না একদিন তাদের মৌতের পিয়ালা চাখতে হবে, ঠিক কিনা? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, কিন্তু আমার আল্লাহর কোনো মৌত নাই। আমার আল্লাহ তিনি ঘুমান না, কেননা আমার আল্লাহ পাক স্বয়ং কোরআনে জানিয়ে দিয়েছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। ও ভাইজানেরা, আমার আল্লাহর কোনো নিদ্রা বলে কিছুই নাই, কেননা সব কিছুর মালিক হলেন
আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি নবীকে নবী বলে মানি, আল্লাহর কোরআনকে যদি মেনে গ্রহণ করি, তাহলেই তো এগুলো আপনাকে মানতে হবে। তাহলে এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর একত্ববাদের কালেমাটা পড়ে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রিয় মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, তাই আমার আল্লাহ পাক জানিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক নবীর দ্বারাই আল্লাহ বলিয়ে দিয়েছিলেন, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যদি আপনাকে ভালোবাসতে চাই, আপনাকে যদি তারা প্যার করতে চাই, আপনার আদর্শকে যদি মানতে চাই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওদের অর্থ সম্পদ তো দূরের কথা, ওদের সন্তান সন্ততি পিতা মাতা তো দূরের কথা, জীবনের থেকেও যেন আপনাকে বেশি ভালোবাসে। আমরা নবীকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি তো বাবা? কথা বলে, অর্থ সম্পদ আমাদের কাছে অতি প্রিয় না, ঠিক না বল? এই অর্থ সম্পদের থেকেও কি নবীকে বেশি ভালোবাসি? যদি না বাসি, তাহলে আমি আপনি কিন্তু পরিপূর্ণ নবীর উম্মত হতে পারবো না। ধরে নেন আজকের মাহফিল হচ্ছে, এটাও একটা ঈমানি পরীক্ষা, ঠিক কিনা? ও মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আনন্দে মেতেছেন। সব যুবকদেরকে বলি না, সব মায়েদের বোনেদেরকে বলি না, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবীর কথা যেখানে আলোচনা হয়, আল্লাহর কোরআনের কথা যেখানে আলোচনা হয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার জানিয়ে দিয়েছেন, যারা আমার প্রকৃত খাঁটি উম্মত উম্মতি হবে, অবশ্যই তারা কোরআনকে সম্মান করবে, কোরআনের মজলিসকে সম্মান করবে। আল্লাহ নবী দয়া নবী বলেন, তারা কখনোই কোরআনের মজলিস ছেড়ে ইচ্ছাকৃতভাবে তারা দূরে সরে থাকতে পারবে না। আল্লাহ নবী স্বয়ং জানিয়ে দিয়েছেন, ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, কেননা আল্লাহ পাকের নবী দয়া নবী আরো জানিয়ে দেন, নবী পাক আরো জানিয়ে দেন, এই কোরআনের মজলিস যেখানে হয়, যেখানে আল্লাহ তাসবিহ পাঠ করা হয়, যেখানে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী জানিয়ে দেন, ওই মজলিসে আল্লাহ পাকের রহমতি ফারিস্তারা হাজির হয়ে যায়। তাহলে মজলিসের গুরুত্ব আছে কি নাই? মুসলমান এবার শুনুন, আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য রসূল করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সকলের জন্য, শুধু মানব নয়, জিন জাতি নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাস ভাবে এই মানব জাতির কাছে আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিয়েছেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তিনি জগতের বুকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক আমাকে সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, সমস্ত মনুষ্য জাতির কাছে।
কোরআনও তদ্রূপ। কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের অপর নাম হলো হুদা, কোরআনের অপর নাম হলো ফুরকান। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফটাকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক জগৎবাসী দিগকে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসী দিগকে জানিয়ে দিয়েছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক এই পবিত্র মহাগ্রন্থ কিতাবকে সমস্ত মানুষের হেদায়াতের রাস্তা স্বরূপ করে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের প্রিয় নবীর ওসিলায় পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। কেউ বলতে পারবেন না যে শুধু কোরআন মুসলমানদের, সমস্ত মানুষের হেদায়াতের রাস্তা স্বরূপ। যারা কোরআনকে মানবে, কোরআনকে গ্রহণ করবে, আল্লাহ তাদের হেদায়াত দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোরআন মানি, কোরআনকে ভালোবাসি, ঠিক না বল? কিন্তু কোরআনের আদর্শ মানি? মানি ঠিকই, কতটা মানি? প্রিয় মুসলমান, বোঝার চেষ্টা করবেন মামা। এই তো বয়স হয়ে গেল, জীবনে অনেক ওয়াজ নসিহত শুনেছি বাবা, জীবনে অনেক ওয়াজ নসিহত শুনছি, বেঁচে থাকলে আরো শুনবো। কিন্তু নিজেরা একটু নিজেদেরকে প্রশ্ন করুন, নিজেরা একটু ভেবে নেন যে আমি আমার জীবনে এই যে হায়াত পেয়েছি, এই হায়াতে জিন্দেগিতে আমি আমার আল্লাহ পাকের উপরে আমি যে ঈমান এনেছি, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি, আমানার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নবী রাসূলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সেই নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে বিশ্বাস করে নিয়ে আল্লাহর উপরে ঈমান এনেছে। ও ভাইজানেরা, তাহলে একটু চিন্তা করুন, ঈমান আনার পরে যে দায়িত্বগুলো আল্লাহ পালন করতে বলেছেন, যে কাজগুলো আল্লাহ করতে বলেছেন, যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন, সেই কাজগুলো আমরা কতটা পালন করেছি? না শুধু দুনিয়ার পিছনে ছুটছি? প্রিয় মুসলমান, নবীর আদর্শ থেকে সরে গেলে, কোরআনের আদর্শ থেকে সরে গেলে আল্লাহর রহমত আপনার আমার কাছ থেকে সরে যাবে। কেননা আল্লাহ পাক বলেন, যে বান্দা আমার জিকির করে, যে বান্দি আমার জিকির করে, যে বান্দা বান্দি আমার নিয়ামত খায়, আমার শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক অবশ্যই তার উপরে রহমত নাজিল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, যে বান্দা আমার নিয়ামতগুলো পেল অথচ আমার শুকরিয়া আদায় করলো না, আমার নিয়ামতগুলো ভক্ষণ করলো, আমার শুকরিয়া আদায় করলো না, আল্লাহ পাক বলেন ওই বান্দা বান্দির প্রতি আমি কখনোই খুশি নই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে কত নিয়ামত আল্লাহ দান করেছেন, ঠিক না ভুল? এগুলো নিয়ে আমরা ভাবি, এগুলো নিয়ে আমরা চিন্তা করি। আল্লাহ স্বয়ং বলেছেন, ওয়ালা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা জীবনে আমার নিয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবে না, তবে আমি আল্লাহ আমার নিয়ামতগুলো তোমরা দেখো, উপভোগ করো, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ঘরের ছেলেরা নওজোয়ানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনেমায়েরা বোনেরা, বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক আমার আপনার নবীকে কি সুন্দর নবী করেছেন বাবা। এই নবীকে যদি আমি আপনি ছেড়ে দেই বাবা, পৃথিবীর নকল জিনিস যদি ধরি, মনে রাখবেন ভুল হয়ে যাবে। অনন্তকাল আপনার আমার জন্য, অনন্তকাল আপনার আমার জন্য ক্ষতি হয়ে যেতে পারে। সেদিন কেঁদে কোনো লাভ হবে না। কানতে যদি হয় পৃথিবীর জমিনে কাঁদুন, আল্লাহকে যদি ডাকতে হয় পৃথিবীর জমিনে আল্লাহকে ডাকুন। কেন এই পৃথিবীর জমিনটা হলো ইবাদতের জায়গা আল্লাহ করেছেন। আল্লাহ পাক এই জমিনটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইবাদতের জায়গা করেছেন, নামাজের মুসাল্লা স্বরূপ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাই জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক স্বয়ং কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ ব্যতীত কারোর উপাসনা, কারোর আনুগত্য করো না। আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো। আমরা তাওয়াক্কুল করি কার উপরে? আল্লাহর উপরে না বান্দার উপরে? আমার কথাই কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা অসুবিধা হচ্ছে না তো? বলবেন কেন? রাসূলের মেম্বার, এখানে কথা বলতে গেলে হিসাব করেই বলতে হবে। আর এটা জান্নাতি বাগান, এখানে বসতে গেলেও আদবের সঙ্গে বসে আদবের সঙ্গে শুনতে হবে, ঠিক না ভুল? পাঁচটা মানুষ যদি অন্তর থেকে শুনে আল্লাহ পাকের এই কোরআনের বাণী, রাসূলের বাণী যদি অন্তরে গেঁথে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যদি পরিপূর্ণ হেদায়েত দেয়, তাহলে কি হবে? আল্লাহ চাইলে আল্লাহ পাক এই মজলিসের ওসিলায় সকলকে আল্লাহ নাজাত করে দিতে পারে। জোরে বলবেন না? মুসলমান ঘরের ছেলেরা নওজোয়ানেরা, তাহলে আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছেন, আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছেন, যা আমার আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন যে আপনাকে আমি সকলের জন্য রসুল করে পাঠিয়ে দিয়েছি। তাই আমার আল্লাহ পাক নবীর মর্যাদা এতটাই দান করেছেন, আল্লাহ পাক স্বয়ং নবীকে মর্যাদা দিয়েছেন, স্বয়ং আমার নবীকে আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন নাই, সর্বশক্তিমান আল্লাহ পাক আমার আপনার নবীর মর্যাদা দিয়েছেন। ও ভাইজানেরা, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীর নামটা কোরআন পাকের মধ্যে মুহাম্মদ শব্দটা আল্লাহ পাক 4টি জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ পাক পৃথিবীর মানুষ দিগকে চেনানোর জন্য, আমার নবীকে চেনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিনের তরে আমার আপনার নবী দয়া নবীকে আল্লাহ পাক মুহাম্মদ শব্দ দিয়ে আমার আল্লাহ কোনো দিন ডাকেননি। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ কিভাবে ডাকতেন? কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ শব্দ আল্লাহ উল্লেখ করেছেন কোরআন শরীফের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অপর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক এখানেও আমার নবীর নামটা আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ পাক আমার নবীর নাম ধরে ডাকেননি।
আমার আল্লাহ পাক পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআন পাকে নবী পাকের নামটা উল্লেখ করেছেন। শুধু কোরআন পাকের মধ্যে নয়, আমার নবী আসার আগে হযরত নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, ও ভাইজানেরা, সকলের কাছে আসমানি কিতাব নাযিল হয়নি। আল্লাহ পাক যাদেরকে নবী এবং রাসূলের মর্যাদা দান করেছিলেন, আমার আল্লাহ তাদের উপরে আল্লাহ পাকের আসমানি কিতাব নাযিল করেছিলেন। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে কোরআন পাকের আগে 100 খানা সহিফা কিতাব পাঠিয়েছিলেন। আল্লাহ পাক মূল 3টি কিতাব পাঠিয়েছিলেন, তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানি কিতাবের ভিতরেও আমার আল্লাহ পাক আখিরি পয়গম্বর আমাদের নবী, আল্লাহ পাকের প্রিয় নবী রহমাতাল লিল আলামিন নবীর নামটা উল্লেখ করেছেন। এবং আমাদের নবী তিনি শেষ নবী হয়ে আসবেন এবং সকলের জন্য আল্লাহ পাক নবী করে পাঠাবেন। আমার আল্লাহ পাক সমস্ত আসমানি কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করলেন। অপর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কোরআন পাকের মধ্যে 4টি জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন, আমার আল্লাহ বলছেন মুহাম্মদ হলেন যে আমি আল্লাহ আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে রাসূল বলে ডাকতেন এবং সমস্ত সৃষ্টির নবী রাসূল করেছেন। আল্লাহর নবীকে মক্কার মানুষেরা যখন হাটকুড়ো বলে ডাকত, আবু জাইলের দল বলেরা সকলই নন বাবা, আবু জাইলের দল বলেরা আমার নবীকে হাটকুড়ো বলে ডাকত। কেননা আমার নবী পাকের পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন, কিন্তু পুত্র সন্তানকে আল্লাহ ডেকে আল্লাহ পাক তুলে নিয়েছিলেন, ছোট্ট বয়সে আল্লাহ তুলে নিয়েছিলেন। ও ভাইয়ানেরা, আমার নবীকে আবু জাইলের দল বলেরা ঠাট্টা করত, হাটকুড়ো বলে ডাকত। যেদিন আমার নবী দয়া নবী পুত্র সন্তান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা আমার নবী পাকের বিবি খাদিজাতুল কুবরার পুত্র সন্তানকে আল্লাহ পাক যখন তুলে নিলেন, আল্লাহ নবী দয়ার নবী নিজে হাতে করে নবী দাফন করেছিলেন। মক্কার ওই আবু জাইলের দলবাজেরা আমার নবীকে এত ঠাট্টা করত, আল্লাহ নবী দয়ার নবী এতটুকু রাগান্বিত হতেন না। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ পাক অফুরন্ত সবর দান করেছিলেন। খাদিজাতুল কুবরার ঘরে পাশ দিয়ে যায় আর আমার নবীকে ঠাট্টা করতে করতে যায়, হাট পুরো বলতে বলতে যায়, লেস কাটা বলতে বলতে যায়। খাদিজাতুল কুবরার মনে কষ্ট হবে কি হবে না? জোরে বলেন। কেন বাবা? আল্লাহ নবী দয়ার নবী, তিনি যে উত্তম চরিত্রবান নবী, এই নবীকে চিনেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা। ও ভাইজানেরা,
কেননা নবীকে স্বামী হিসাবে পেলেন, আমার নবীকে আবার অপর দিক দিয়ে নবী হিসাবে পেলেন। তাহলে আমার নবীর সংস্পর্শে আমার নবীর কাছে খাদিজাতুল কুবরা থাকার কারণে আমার নবীর সম্পর্কে রাসূলুল্লাহর স্ত্রী তিনি তো ভালো জানবেন, ঠিক কিনা? নবী কেমন, নবীর ব্যবহার আখলাক কেমন? খাদিজাতুল কুবরা মুগ্ধ হয়েছিলেন বলেই নিজের জমিদারিত্ব, নিজের ব্যবসায়ী, নিজের সমস্ত সব অর্থ সম্পদ সবটাই রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে খাদিজার ঘরের পাশ দিয়ে যাবে আর নবীকে হাটকুড়ো বলবে, ঠাট্টা করবে, আমার নবীর বিবি খাদিজার মনে কি কষ্ট হবে না? জোরে বলেন। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে কষ্ট হয়, তিনি আর ধৈর্য রাখতে পারেন না, একাকিনী নির্জনে বসে বসে কাঁদেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী যখন তিনি ঘরে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি এমন করে দরওয়াজা খুলে দিলেন, আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবী পাক আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন, আমার নবী দয়ার নবীকে আল্লাহ পাক এমন নবী করেছিলেন, যদি কারোর অন্তরে কষ্ট হতো আল্লাহ পাক এই কষ্টটা আমার আল্লাহ আমার নবীর বোঝার জ্ঞান আল্লাহ দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করে বলেছিলেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? তোমার পুত্র সন্তান আল্লাহ দিয়েছে, আবার আল্লাহ তুলে নিয়েছে, এই জন্য কি তোমার কষ্ট হয়? খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি খাদিজা, এই জন্য আমার কষ্ট হয় না। আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন, আমার আল্লাহ তিনি তুলে নিয়েছেন, আমার আল্লাহ যাতে রাজি, আমি খাদিজা তাতে রাজি, আমার আল্লাহ পাক যাতে খুশি, আমি খাদিজা তাতে খুশি। হুজুর আমি এই জন্য কাঁদি না, তাহলে কিসের জন্য কাঁদতে লেগেছো? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু যাইদের দলবলের আল্লাহ আমার পুত্র সন্তানকে তুলে নিয়েছেন বলে এই আবু যাইদের দলবলেরা তারা আমার ঘরের পাশ দিয়ে যায় আর আপনাকে ঠাট্টা করে, হাটকুড়ো বলে চিৎকার করে করে ডাকে, আপনাকে লেসকাটা মোহাম্মদ বলে ডাকে। হুজুর আমি খাদিজা থাকতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, খবরদার তুমি যেন ওদের বদদোয়া করো না, ওরা জানে না, ওরা অবুঝ, ওরা বলছে বলুক, খবরদার খবরদার খাদিজা, এতটুকু যেন বদদোয়া করো না। আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ বদলা নেওয়ার জন্য আসি নাই, আমি রাসূলুল্লাহ পরিবর্তন যাতে হয়, মানুষ যাতে হেদায়েতের রাস্তায় ফিরে আসে, মানুষ যাতে এক আল্লাহকে চিনতে পারে, স্রষ্টাকে চিনতে পারে, মানুষ যাতে আল্লাহ পাকের কঠিন আযাব থেকে বাঁচতে পারে, আমি নবী পৃথিবীর জমিনে তাই সকলের জন্য আল্লাহ আমাকে রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছেন, রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। খাদিজা বদদোয়া করো না জান। কিন্তু এই কথাটা আমার আল্লাহ পাক খুশি হতে পারেনি। কাদের কথা? ওই আবু জাহিলের নেতৃত্বে, আবু জাহিলের দল বলে রাজে নবীকে
ছোট করছে, আমার নবীকে অপমান করার চেষ্টা করছে। আমার নবীকে কেউ অপমান করার চেষ্টা করে অপমানিত করতে পেরেছে? জোরে বলুন, পারিনি। উপরন্তু নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়েছে, আর যারা অপমান করার চেষ্টা করেছে তাদের মর্যাদা আল্লাহ নিচে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত বড় বড় কথা বলার কারণে আল্লাহ পাক কোরআনের আয়াত দ্বারাই জানিয়ে দিয়েছিলেন, আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক বলেছিলেন, এ আমার নবী, আমার রাসূল, আমি আল্লাহ পাক কখনো থাকতে পারি না যারা আপনাকে কষ্ট দেয়, যারা আপনাকে কষ্ট দেয় আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম কখনো আমি তাদের প্রতি খুশি নই। কারণ আপনি যদি কষ্ট পান আমি আল্লাহ পাক আমি থাকতে পারি না। হাবিব আপনি শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা জানিয়ে দিয়ে বলেছিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক জগৎবাসী দিগকে জানিয়ে দিলেন, খবরদার তোমরা যেন আমার মুহাম্মদকে পিতা বলে যেন ডাকবে না। জোরে বলুন, আবা আহাদিম মির রিজালিকুম, আমার মুহাম্মদ কারোর পিতা নন। কাদের সম্পর্কে বললেন? আল্লাহ পাক এটাই জানালেন, আয়াত দ্বারা এটাই আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমার মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন প্রাপ্ত পুত্রের পিতা নন। কারণ আমার নবী পাকের পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, শিশু অবস্থায় আল্লাহ তুলে নিয়েছেন। তাই আল্লাহ জানিয়ে দিলেন কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমি আল্লাহ আমার রাসূল। আমরা যে আমাদের নবীর শানে দরুদ পড়ি, আমার আল্লাহ স্বয়ং নবীর শানে দরুদ পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। পড়েননি? আল্লাহ পড়েছেন। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ পাক তাই জানিয়ে দিলেন, ও খাতামান নবিয়্যিন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, আখিরি নবী। কিন্তু আল্লাহ আমার নবীকে তাহলে কিভাবে আল্লাহ ডাকতেন, আল্লাহ নবীকে কি সম্বোধন করে ডাকতেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ আমার আপনার নবীকে রাসূল বলে ডেকেছেন, আল্লাহ আমার আপনার নবীকে নবী বলে ডেকেছেন। আল্লাহ পাক আরো মহব্বত সহকারে আমার আপনার নবীকে ডাকতেন হাবিব বলে ডাকতেন, হাবিবুল্লাহ। আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাক হাবিব বলে ডাকতেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে তাহা, আমার আল্লাহ নবীকে ডাকতেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফা আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক আমার নবীকে ডাকতেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ পাক নবীকে মুদাসসির বলে ডাকতেন, মুজাম্মিল বলে ডাকতেন। ও ভাইজানেরা, শুধু তাই নয়, নবীকে আল্লাহ কত মর্যাদা দান করেছেন, উত্তম আদর্শবান নবী করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আমার আল্লাহ পাকের প্রিয় নবী আখিরি পয়গম্বর আল্লাহ আমাদের নবীর নামটাও আল্লাহ পাক 99টি নাম দান করেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাক
রব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যেখানে আমার নাম থাকবে পাশেই আমার হাবিবের নাম থাকবে। আল্লাহ পাকের খাস সিংহাসন আরশে আজিমের দরজা চৌকাঠে আল্লাহ পাক আমার আল্লাহ পাকের নাম লিপিবদ্ধ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিমের আল্লাহ তাআলার আরশে আজিমের ওই দরজা চৌকাঠে আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা উল্লেখ আছে। জোরে বলো। সেই নবীর ব্যবহার আখলাক চরিত্র দেখেই তো নবীর ওসিলায় আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট হয়েছে, ঠিক না ভুল? এই ইসলাম আজও কমপ্লিট, কিয়ামতের আগ পর্যন্ত কমপ্লিট থাকবেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই চেষ্টা করুক আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ স্বয়ং বলেছেন কোরআনে যে আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। পৃথিবীর অনেক মানুষ দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য আল্লাহ ওই একত্ববাদের কালেমার বিরোধিতা করে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে তারা অস্বীকার করে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাকে অনেকে অস্বীকার করে। কেন করে বাবা? এই অস্বীকার করার কারণ হলো আল্লাহকে তারা মানতে চায় না, দুনিয়াটাকে তারা প্রাধান্য দেয়, দুনিয়াটাকে তারা স্বর্গ মনে করে, দুনিয়াটাই তারা সব কিছু মনে করে। এই জন্য বাবা যুগে 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 নবী রাসূল পয়গম্বরগণেরা তাদের গোত্রের কাছে, কওমের কাছে, দেশের কাছে আল্লাহর নির্দেশে এই আল্লাহর একত্ববাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই প্রচারটা আমার নবী করে চলে গেছেন। শুনে রাখেন, এটা যারা বাধা দিয়েছে আসলে তারা দুনিয়ার শান্তি চেয়েছে, দুনিয়াকে স্বর্গ মনে করেছে, আখিরাতকে বিশ্বাস করে নাই, পরকালকে বিশ্বাস করে নাই। এই বিশ্বাস না করে যারা মরেছে আজকে তারা বুঝতে পারছে অনন্তকাল তাদের জন্য সর্বনাশ হয়ে গেছে। আর যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে গ্রহণ করে নিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর আসমানি কিতাব এবং নবীদের আদর্শ মেনে নিয়ে আল্লাহর মনোনীত ধর্মকে পালন করে আল্লাহর রাস্তায় যারা ঈমান বিল্লাহ হয়ে ঈমান বির রাসূল হয়ে বিদায় হয়ে গেছেন বাবা, আমার আল্লাহ পাক তাদের জন্য কবর থেকে নিয়ে সিরাত পর্যন্ত সমস্ত জায়গা দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ স্বয়ং ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আমার মাহবুব হয়ে যায়, আমার পেয়ারা হয়ে যায়, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন আমি আল্লাহ কঠিন দিনে তাদের পাশে কেউ দাঁড়াবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের জন্য আমি কঠিন দিনে হেফাজতকারী হয়ে যাব। আরেকটু জোরে হবে না? আমরা কোন পথে চলবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলবো। ইসলামের রাস্তা কটা? জোরে বলেন। একটা। শরীয়তের রাস্তা কটা? একটু কথা বলুন। একটা। ইসলামের রাস্তা, শরীয়তের রাস্তা একটা, সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একেবারে সোজা রাস্তা। হযরত ওমর বলেছিলেন, আল্লাহ নবীর একজন সাহাবীকে বলেছিলেন, এ নবী সাহাবী, হযরত ওমরের মতো মানুষ বলেছিলেন, এ নবী সাহাবী, শরীয়তের রাস্তা কটা? শরীয়তের রাস্তায় কিভাবে আমাকে চলতে হবে?
কিভাবে আমাকে চলতে হবে আমাকে একটু বুঝিয়ে দাও, আমাকে একটু জানিয়ে দাও। শরীয়তের রাস্তায় আমি ওমর কিভাবে চলবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় নবী পাকের অপর সাহাবী বলেছিলেন, এ ভাই ওমর, এ ভাই ওমর, শুনে নেন, জেনে নেন, আমি নবী পাকের সাহাবী জানিয়ে দিলাম, আপনি বলুন আপনার জীবনে আপনি কোনোদিন এরকম রাস্তা দিয়ে কি আপনি চলেছেন যে রাস্তাটা অতি সংকীর্ণ রাস্তা, অতি সরু রাস্তা, যে রাস্তাটা এমন করে অতি চিকন রাস্তা, তার দুই দিকে বিষাক্ত বিষাক্ত কাঁটা রয়েছে, কিংবা এমন করে তরুলতা এমন করে দেখতে পাওয়া যায়, এরকম রাস্তা দিয়ে কি তুমি কোনোদিন চলেছ? হযরত ওমর বলেছিলেন, হ্যাঁ আমি এরকম রাস্তা দিয়ে চলেছি। তবে বলো তুমি ওই রাস্তা দিয়ে কিভাবে চলেছিলে? হযরত ওমর বলেছিলেন, হযরত ওমর বলেছিলেন, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলেছিলেন, এ নবী সাহাবী শুনে নেন, আমি ওই রাস্তা দিয়ে যখন চলেছিলাম ওই রাস্তা দিয়ে খুব সাবধানের সঙ্গে চলেছিলাম এবং আমার শরীরের পোশাক যাতে ওই কাঁটায় বিদ্ধ না হয়ে যায়, আমার শরীরের পোশাক, আমার শরীরের জামাটা যাতে ওই কাঁটায় যেন ছিঁড়ে না যায়, ওই সমস্ত এমন করে তরুলতায় বেঁধে গিয়ে যাতে আমার কোনো ক্ষতি না হয়, আমি ওমর খুব আঁটো ভাবে খুব সাবধানতার সঙ্গে আমি রাস্তাটা পার হয়ে গিয়েছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী অপর সাহাবী বলেছিলেন, এ ভাই ওমর শুনে নেন, আপনি যেভাবে আঁটো ভাবে সাবধানতা অবলম্বন করে চলেছিলেন, আল্লাহ পাকের শরীয়তের রাস্তা হলো একটা, ওই রাস্তাটি হলো সরু, ওই রাস্তাটি হলো সোজা রাস্তা, একেবারে পরিষ্কার রাস্তা, যে রাস্তার মধ্যে কোনো রকম খারাপই নাই। এই ওমর শুনে নেন, ওই রাস্তা দিয়ে আপনি চলবেন, আপনার শরীর মোবারকে শরীয়তের চাদর থাকবে, ওই শরীয়তের চাদরটাকে আপনাকে এইভাবে আঁটো করে, যেমন আপনি আঁটো করে আপনি ওই চিকুন রাস্তা দিয়ে চলেছিলেন, আপনার শরীয়তের ওই রাস্তায় চলতে গিয়ে আপনার শরীয়তের ওই চাদরটাকে সাবধানের সঙ্গে রাখতে হবে, যাতে করে দুনিয়ার অনেক কাঁটা যুক্ত দুনিয়াবে খারাপি জিনিস আছে, শয়তানি সমস্ত খারাপি জিনিসগুলো যাতে করে শরীয়তের চাদরে আঘাত না করে, শরীয়তের চাদরে যাতে না লেগে যায়, যদি লেগে যায় বেকার হয়ে যেতে পারে। তাহলে এই শরীয়তের চাদরটাকে যে ঠিক রাখতে পারবে, শরীয়তের রাস্তায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে চলতে পারবে, তার মানে মৌতের আগ পর্যন্ত যিনি চলতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারাকেই আমার আল্লাহ কবুল করে নেবেন। আর একটু জোরে হবে না? আমরা শরীয়ত মেনে চলছি তো, যদি মেনে চলি ভালো, আর এই শরীয়তের চাদরে যদি নোংরা লাগে তাহলে কি হবে? হারাম ঢুকে যাচ্ছে না? ফাঁকি দিয়ে ফেলছি না তো? হক মারছি না তো? আমানতের মাল খেয়ানাত করছি না তো? এটা চিন্তা করি। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, খুব কঠিন সময় বাবা, ইমান রাখা বড় কষ্টকর, ইমান রাখা বড় কষ্টকর। কেননা বাবা শয়তানের রাস্তা অনেক, চতুর্দিক দিয়ে বাবা আপনার আমার ইমানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ও ভাই জানেরা, এই ইমানকে ধরে রাখতে গেলে শরীয়তের চাদরটা ঠিক রাখতে হবে, এর ভিতরে হারাম ঢোকানো যাবে না, এই শরীরের ভিতরে বাবা হারাম ঢোকানো যাবে না। আল্লাহ পাক যে জবান দান করেছে, এই জবানে মিথ্যা কথা বলা যাবে না,
কেননা আমার নবী দয়ার নবী, যিনি জীবনে একটি মিথ্যা বলেন নাই। আমরা হলাম সেই নবীর উম্মত, আমরা হলাম সেই নবীর উম্মতি। তাহলে বাবা, নবীর আদর্শ মানতে গেলে আপনাকে আমাকে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর কাছে কোরআন অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিগণ, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলেন, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। জোরে হবে না? তাহলে আমরা কাদের সঙ্গে থাকবো? সত্যবাদীদের সঙ্গে। তাহলে মিথ্যাবাদীদের সঙ্গে আমরা চলবো না। তাহলে সত্যবাদী আমার নবী, আমার নবীর যারা অনুসারী, সাহাবীগণ, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, হাক্কানি আলিম, এনারা সত্যবাদী। এনাদের যদি আদর্শে আদর্শিত হই, নিশ্চিত আমরা আল্লাহকে খুঁজে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এর বিপরীত চলেছি, ফল একদিন ভোগ করতে হবে। সেটা সামনে, পিছনে না। যে চলে গেছে বাবা, বেঁচে গেছি না, সামনে পড়ে আছে, মৃত্যু অপেক্ষা করছে, শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। কোন মুহূর্তে মৃত্যু আসবে আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। খালি জবানটাকে আপনার হেফাজত করতে হবে। মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, ও ভাই জানেরা, মদ পান করা যাবে না, সুদ খাওয়া যাবে না, সুদের কারবার করা যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, ও ভাই জানেরা, এমন করে নারীদের বেহায়া বেশরমের মতো ঘোরাফেরা করা যাবে না, ও ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, নওজোয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, পৃথিবীর জমিনে বাবা এক কথায় যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন, যেগুলো হলো শয়তানি কাজ, এই কাজগুলো আপনার আমার দ্বারাই চলবে না। কেননা আপনি তো আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ঈমান আনেছেন, এবং ঈমান আনার আগে আল্লাহর কাছে তওবা করেছেন। তওবা মানে অপরাধ থেকে ফিরে আসা। আল্লাহ, জীবনে কোনো খারাপি কাজ করব না, অন্যায় কাজ করব না, শয়তানি কাজ করব না। কেননা শয়তান ইবলিস একটা কথা অমান্য করেছিল, একটা কথা অমান্য করার কারণে আল্লাহ পাক শয়তানকে বিতাড়িত করেছে, আজাজিলকে জান্নাত থেকে বিতাড়িত করেছে। সে ছিল বড় আলেম, সে শুধু বড় আলেম নয়, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদেরকেও শিক্ষা দিয়েছিলেন। ফেরেশতাদের ওস্তাদ হওয়া সত্ত্বেও কিন্তু অহংকার করার কারণে, আপনার ভিতরে অহংকারও করা যাবে না, শয়তান অহংকার করার কারণে বিতাড়িত হয়েছে। জীবনের জন্য, কোনো দিনের জন্য শয়তান ইবলিসের আর জান্নাত স্থান হবে না, অনন্তকালের জন্য জাহান্নাম ঘোষণা হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা শয়তানের অনুসারী হবে, ইবলিসের অনুসারী হবে, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা যেন শয়তানের তাবেদারি করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে বিতাড়িত, সে আমার প্রকাশ্য দুশমন, আমার নবীদের দুশমন, আমার ঈমানদারদের দুশমন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা শয়তানের তাবেদারি করবে, শয়তানে অনুসরণ করে যারা মরবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে ইবলিসের সঙ্গে তাদের হাসর হবে। দুদিনের দুনিয়ায় এসে বাবা ঈমান হারা হয়ে কবরে যাব, নাউযুবিল্লাহ না। তাই সত্যবাদী নবীকে চিনুন, আমাদের নবী, আমাদের নেতাকে
অন্তরে গেঁথে নেন, নবীর মোহাব্বত অন্তরে তৈরি করুন। যারা করেছিলেন আজকে তানারা কবরের মধ্যে জান্নাতি বাগানে আরাম করছেন। জোরে বলবেন না? যেমন আপনাদের বসিরহাট, ও ভাইয়ানেরা, এটা সংগ্রামপুর নদীর ওপারে বসিরহাট টাউনের ভিতরে শুয়ে আছেন আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমার আল্লাহকে চিনেছিলেন, তিনি আমার আল্লাহকে চিনেছিলেন, তিনি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার আপনার নবীর মোহাব্বত অন্তরে হাসিল করেছিলেন, রাসূলুল্লাহর আদর্শকে হাসিল করেছিলেন, আল্লাহর কোরআনকে ভালোবেসেছিলেন, কোরআনের আদর্শ মেনেছিলেন এবং তিনি আমার আল্লাহ পাকের এত জিকির করেছিলেন। আমার আল্লাহ পাক আল্লামা হুজুরকে মাহবুব হিসাবে কবুল করে নিয়েছেন। বসিরহাটের টাউনে শুয়ে আছেন হযরত শাহ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর প্যারা, আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন। কেননা দুনিয়া জমির যেটা আল্লাহ আদেশ করেছিলেন তার উপরে চলেছিলেন, যেটা নিষেধ করেছিলেন সেটা বর্জন করেছিলেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ পাকের আয়াতের উপরে আমল করেছিলেন। সৎ কাজ করার আল্লাহ আদেশ, সৎ কাজ করতে বলেছিলেন, সৎ কাজের আদেশ করতে বলেছেন। ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলেন বান্দা বান্দি তুমি নিজে অসৎ খারাপি কাজ থেকে বিরত থাকো আর অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলো। বর্তমান সময়ে সৎ উপদেশ দেওয়ার মানুষের সংখ্যা বেশি না কম? একটু কথা বলবেন। কেন কম হবে? কেন? মুসলমানের সংখ্যা বাড়ছে, মসজিদের সংখ্যা বাড়ছে, আলেমের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা বাড়ছে, শিক্ষা বেড়ে যাচ্ছে। তাহলে সৎ উপদেশ দেওয়া মানুষের সংখ্যা কেন কমবে? আমাদের মতো এরকম অনেক আলেম আমরা যারা ওয়াজ নসিহত করি, আমার মতে একজন আলেমের মধ্যে গলদ আছে, ঠিক না বল? আমার দিয়েই বলছি। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, আলেমে আলেমে মিল নাই, আলেমে আলেমে ভালোবাসা নাই, আলেমে আলেমে বাবা ও ভাইয়ানেরা এমন কি দেখতে পাওয়া যায়, কেউ এলেমের গরম দেখায়, কেউ শিক্ষার গরম দেখায়, কেউ পাণ্ডিত্যের গরম দেখায়, কেউ অর্থের গরম দেখায়, কেউ শক্তির গরম দেখায়, কেউ নেতৃত্বের গরম দেখায়। ও মুসলমান শুনে রাখেন, এই গরম আপনি কার দেখান, এই গরম আপনি দেখিয়ে কি লাভবান হবেন? কোনো দিনের জন্য নয়। কেননা বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা অহংকার করে, তাকব্বুরি করে, শিক্ষা নিয়ে, ইলম নিয়ে, শক্তি নিয়ে, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, যারা অর্থ নিয়ে এমন করে অহংকার করে, তাকব্বুরি করে, এই অহংকারীটাই তার জন্য বড় ক্ষতিকর। কেননা আমার আল্লাহ পাক বলেন, যারা অহংকার করে তারা আমার চাদরটা নিয়ে টানাটানি করে। অহংকার একজনাই করতে পারেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কেননা আপনার ভিতরে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা আমার ভিতরে নাও থাকতে পারে, ঠিক না বল? আমার ভিতরে হয়তো যেটা আছে আপনার ভিতরে নাও থাকতে পারে। কটা কথা বলবো, আমরা অধিকাংশ কোনো সোজা হতে পারিনি, ঠিক না ভুল? নামাজ পড়ছি ঠিকই, কিন্তু বাবা নামাজ পড়ছি সবাইকে বলছি না, কিন্তু আপনার ওই বগলে
ভিতরে বগলের ভিতরে পোঁতলাটা কিন্তু ধরে রেখেছি, ছাড়তে হবে। রাগ হচ্ছে আপনাদের? কি বাবা, হুজুর আসলে ইনশাআল্লাহ ছেড়ে দেবো, অসুবিধে নেই। একটু মহব্বতে দরুদ পড়া যাবে, আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মোদের সাথে মেশচারণে, মোদের সাথে মেশচারণে, ময়দানে ভয় নাই, তোর মুস্তাফা কি দিনা মাগো সঙ্গিনী যায়। আল্লাহুম্মা বাবলা বনের ছায়ার তলে, বাবলা বনের ছায়ার তলে, বসবো সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গিনী যাই, মোদের সাথে মেশচারণে, ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা খেতে দেব খেজুর মেথি, খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায় আর দুম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গিনী যাই, মোদের সাথে মেশচারণে, ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা ও আমার ভাইজানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে কি দরজা আল্লাহ দান করেছিলেন বাবা, আমার আপনার নবীকে কি মর্যাদা দান করেছিলেন। ও ভাই জানেরা, আমরা সেই নবীর উম্মত হয়ে আজ এই জান্নাতি বাগানের মধ্যে বসেছি। আল্লাহ যদি কবুল করে নেন, এই মজলিস যদি আল্লাহ কবুল করে নেন, আজকের আমাদের এই মজলিসের খবরটাকে আল্লাহ পাকের রহমতি ফারিস্তার আল্লাহর হুকুমে, আল্লাহ নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার, যিনি
আমাদের জন্য আজও কাঁদতে লেগেছেন। ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি, নবী আমাদের জন্য কাঁদছেন। আমাদের খবরটা আল্লাহর পাক নবী পাকের দরবারে ফেরেশতাদের দ্বারাই আল্লাহ পাক পৌঁছে দেবেন। ও ভাইজানেরা, এটি আমাদের ইমানি বিশ্বাস। আর আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আমার নবীর জবান মোবারক দিয়ে বলতে হয় না, আমার নবীর অন্তরে যেটা উকি মারে, আমার নবীর অন্তরে যেটা প্রকাশ পায়, আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সেটাকে কবুল করে নেই। আজকে আপনাদের সংগ্রামপুর এই খিয়াঘাট, আগে খিয়াঘাট ছিল, এখন ব্রিজ হয়ে গেছে। এই খিয়াঘাটের সংলগ্ন এলাকায় এই জায়গায় যে মাহফিল হচ্ছে, এটা আমাদের বিশ্বাস আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি বিশ্বাস নেই? বিশ্বাস। কেন? এখানে আল্লাহর বান্দারা কোনো হট্টগোল করে না, কি সুন্দরভাবে আদবের সঙ্গে কোরআন শুনছে, নবীর বাণী শুনছে। আপনা বলেন বাজার ঘাটে, রাস্তাঘাটে, ওই আপনার হাট বাজারে এরকম চুপ করে থাকে? বুঝে নেয় আল্লাহকে পেতে গেলে এরকম সাধনা করতে হবে, আল্লাহ জিকির বেশি বেশি করতে হবে। দিনকে ছেড়ে দুনিয়া নয়, দিনের সঙ্গে সঠিকভাবে দুনিয়া। আল্লাহ দুনিয়া ছাড়তে বলেননি, আল্লাহ দুনিয়ার অনেক কাজ আছে সেগুলো আল্লাহ করতে বলেছেন, যেগুলো হুকুকুল ইবাদ, কিন্তু এই হকগুলো আদায় করবেন অবশ্যই, কিন্তু দিনের সঙ্গে দুনিয়া করতে হবে। আমার নবী সেটা দেখিয়েছেন। আল্লাহ নবী দয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী, আমার আপনার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে প্রথম দিকে যারা ঈমান এনেছিলেন, যেমন কিনা দেখতে পাওয়া যায়, আমার নবী হযরত খাদিজাকে বলেছিলেন, বিবি খাদিজা রে, এ বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমার উপরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক এই 40 বছর আমার বয়স হয়েছে, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল, আল্লাহ পাক কোরআন নাজিল করবেন। কোরআন নাজিল শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামকে প্রচার করতে হবে। এই জন্য আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। বিবি খাদিজা রে, তুমি আমার বিবি, এ বিবি খাদিজা, তাই আমি তোমার কাছে সে আল্লাহর একত্ববাদের কালেমা, আল্লাহর মহাবানী কালেমা আমি তোমার কাছে পৌঁছে দিলাম। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য। হযরত খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী। আমার যখন বয়স 40 বছর, আপনার বয়স তখন 25 বছর, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভিতরে যে নিদর্শনগুলো আমি দেখেছি, আপনার ভিতরে যে নিদর্শন দেখেছি, শুধু তাই নয়, আপনাকে স্বামী হিসাবে, নবী হিসাবে কাছে পাওয়ার পরে আপনার যে আদর্শ, আপনার যে আখলাক, আপনার যে চরিত্র যা আমি দেখেছি, আমি খাদিজা জানি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে নবী করে পাঠিয়েছেন, রসুল করে পাঠিয়েছেন। আমি খাদিজা এখনই ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে হবে না? আরেকটু জোরে বলুন। ভাইজান হুজুর এসেছেন, আপনার খুশি তো নাকি? পীরনগর দরবার শরীফ থেকে জনাব আলহাজ পীরজাদা হাফিজ মাওলানা মাহফুজুল্লাহ হুসাইনি
আমার বন্ধু আর আমার ভাইজান এসেছেন। আপনার খুশি না বাজার? আপনাদের এখানে গত বছর এসেছেন নাকি? প্রত্যেক বছর মাশাআল্লাহ। আমার খুব অন্তরঙ্গ ভাইজান এসেছে, ইনশাআল্লাহ আসলে আমি ছেড়ে দেব, না আসা পর্যন্ত আলোচনাটা করি নাকি? মাশাআল্লাহ। আমরা একটু তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পিননগর দরবার শরীফে ভাইজান হুজুর কিবলা, পিননগর দরবার শরীফে ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। এই সংগ্রামপুর বাৎসরিক ইসালে সওয়াব, সংগ্রামপুর বাৎসরিক ইসালে সওয়াব, উলামা হযরত, শ্রোতা বৃন্দ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো যারা এদিক ওদিকে আছেন, এখনো কিছু চেয়ার খালি আছে, আসেন বাবা, এসে বসুন। এর ভিতরে একটু বসে দেখেন না কি জায়গা, একটু বসেন। কি বাবা, এটা জেলখানা না। হাটে বাজারে দোকানে ক্লাবে 10টা 11টা 12টা বেজে যায়, বাড়ির দিকে বাড়ির কথা ভুলে যায়, ঠিক না বল? যাই হোক, আম্মা জান খাদিজা বলেছিলেন, হুজুর আমি আপনার নবী বলে মেনে নিলাম, বেশক আল্লাহ আপনাকে আখিরি পয়গম্বর করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ছোট্টবেলার বন্ধু ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে আমার নবী গেলেন। ও ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দয়ার নবীর সঙ্গে ছোট বয়স থেকে, ছোটবেলা থেকে আমার নবী পাকের সঙ্গে বন্ধুত্ব, আমার নবীর সঙ্গে ভালোবাসা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনি বাবা, তিনি তো সঠিক রাস্তা পাওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াতেন। হযরত আবু বকর হুজুরের সামনে যখন আল্লাহর নবী বলেছিলেন, বাবাজি, ও বাবাজি আবু বকর, আল্লাহ পাক আমাকে আখিরি পয়গম্বর করেছেন, শেষ নবী করেছেন, আমার পরে আর কেউ নবীর দান জানিয়ে আসবে না। এ বাবা আবু বকর, আপনি আর কতদিন অন্ধকারের মধ্যে থাকবেন? আল্লাহর একত্ববাদের কালেমাটা যদি আপনি পড়ে নিতেন, এক আল্লাহর উপরে যদি আপনি ঈমান আনতেন, আমার আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের দরবারে তওবা করে নিয়ে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। হযরত আবু বকর এখন কোথায় আছেন? জোরে বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তিনি শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা বন্ধুত্ব করেছিলেন, তারপরে আমার নবীকে একেবারে কাছে পেয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আমি যেখানে থাকব আমার আবু বকর সেখানে থাকবে। আমার আবু বকরকে যারা ভালোবাসবে, আমি রাসূলুল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তাদেরকেও আমার আবু বকরের সাথে আমি রাসূলুল্লাহ সবাইকে একসাথে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলো। কিসের ভিত্তিতে? আমার নবীর আখলাক, চরিত্র, ব্যবহারে মুগ্ধ হয়ে তানারা দিকে দিকে ঈমানের কলেমা পড়েছিলেন।
অনেকে মক্কা নগরে আবু জাহিল, আবুল আহাব, উতবা, সাইবাদের ভয়ে আমার নবীর কাছে আসতে পারত না, কিন্তু তাদের অন্তরটা আমার নবীর মহাব্বত তৈরি হয়ে গেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। যাদের ভিতরে নবীর মহাব্বত তৈরি হয়েছিল, হেদায়াতের ইচ্ছা জেগেছিল, আমার আল্লাহ পাক তানাদেরকে হেদায়াত দান করেছিলেন। আল্লাহর নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আদর্শ দেখে তারা মুগ্ধ হয়েছিলেন। আমরা হলাম সেই নবী পাকের উম্মত বাবা। ও ভাই জানেরা, সেই নবীর কথা নিয়ে আমি প্রথম থেকে শুরু করেছি। আমার নবী পাকের কথা একটু বলতে আমি ভালোবাসি। আপনারাও তো নবী পাকের কথা শুনতে ভালোবাসেন। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, কেননা আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কেননা নবী চেয়েছে আল্লাহ পাক মসজিদুল আকসার পরিবর্তে আল্লাহর খানায় কাবা আল্লাহ কিবলা করে দিয়েছেন। জোরে বলো, আমার নবী চেয়েছে, আমার আল্লাহ পাক আমার নবী জবান দিয়ে বলতে হয়নি, অন্তরে উকি মেরেছে। নামাজি হালতে আমার নবী, দয়ার নবী নামাজি দাঁড়িয়ে বারবার উপরের দিকে তাকিয়েছিলেন। আল্লাহ নবী আবার নামাজ পড়েন, সাহাবীদের কিনে নামাজ পড়ান। আল্লাহ নবী রুকুতে যান, নবী আমার সাজদায় যান। ওই মসজিদুল আকসার দিকে 16 অথবা 17 মাস নামাজ আদায় করেছিলেন। যে মসজিদুল আকসার উপরে আঘাত আনছে ইহুদি জাতিরা, ঠিক কিনা? ইসরাইল ওই আপনার কিনা? ও ভাই জানেরা, যারা কিনা অসংখ্য এমন করে ওই সমস্ত শিশু, নিরীহ শিশু, মাসুম বাচ্চাদের উপরে আঘাত করছে, অসহায় নারীদের উপরে আঘাত করছে। কিন্তু বাবা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, দেখার হাল নেই বাবা। কিন্তু তারা আল্লাহ পাকের ঘর ছেড়ে যায় না। জোরে বলুন। মসজিদুল আকসা দিকে ফিরে আল্লাহ নবী যখন নামাজ পড়েন, আমার নবীর অন্তরে উকি মেরেছিল, একটি সাজদা দিলেন। আল্লাহ নবী, দয়ার নবী আমার আসরের নামাজটা দাও, অথবা জোহর অথবা আসর আল্লাহ নবী আদায় করছিলেন। আমার আল্লাহ পাক হযরত জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, যাও জিবরাইল চলে যাও, আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার কাছে ওহী পাঠিয়ে দিলেন। আমার নবীর কাছে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ আপনার অন্তরের খবর, আল্লাহ আপনার অন্তরের খবরকে আল্লাহ কবুল করে নিয়েছেন। হুজুর, আপনার ওসিলায় আল্লাহ পাক মসজিদুল আকসা কিবলা পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাকের প্রথম ঘর কাবা শরীফটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনার ওসিলায় আপনার উম্মত উম্মতীদের জন্য আমার আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছে, কিবলা বানিয়ে দিয়েছে। আজ সেই কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহ পাকের খানায় কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আর আমার নবী দুটো কথা বলি বাবা। ও ভাইজানেরা, আল্লাহ নবী, দয়ার নবীর কাছে যদি কেউ আসতেন, আমার নবী
কোনোদিন তাকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। আমার নবী দয়ার নবী কোনোদিন ধমক দিতেন না। আমার নবী কোনোদিন কষ্ট দিতেন না। যেমন আল্লাহ নবীর পুষ্যপুত্র যায়েদ বিন হারেসা, আল্লাহ নবী দয়া নবীর কাছে এসেছিলেন। আল্লাহ নবী দয়া নবী যায়েদ বিন হারেসাকে আমার নবী জিম্মায় রেখে দিয়েছিলেন, এমনকি নিজের পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও ভাইয়ানেরা, মুরব্বি আব্বা জানেরা, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সেবা শুশ্রূষা করেন, আমার নবী খিদমত করেন, আমার আপনার নবীর কাছে থাকেন। এক তারিখে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে হযরত যায়েদ তিনি যে থাকেন, হযরত যায়েদের পিতা যায়েদকে খুঁজতে লেগেছে বাবা। যায়েদকে খুঁজে খুঁজে পায় না। যখন যায়েদের পিতা খবর পেয়ে গেল যে এমন করে যায়েদ মক্কা নগরে আব্দুল্লাহর বেটা আমিনার বেটা মুহাম্মাদের কাছে রয়েছে, এই খবরটা যখন পেয়ে গিয়েছে হযরতে যায়েদের পিতা এমন করে ছুটে ছুটে বাবা মক্কা নগরে পৌঁছে যায়। আল্লাহ নবী তালাশ করতে লাগেন, দয়ার নবীর খুঁজতে লাগেন। আল্লাহ নবী খুঁজে খুঁজে আমার নবীর ঘরের দরজার সামনে হাজির হলেন। আল্লাহ নবী দয়া নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, একটি লোক এসেছে হুজুর, তার সঙ্গে আরো কয়েকজন এসেছে, আপনাকে তালাশ করছে, আপনাকে খুঁজছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাকের কাছে যখন খবর দিলেন, আল্লাহ নবী গুটি গুটি পায়। ওই সময় আমার নবী যখন হাজির হয়ে গেলেন, ওই সময় আমার নবীকে যায়েদের পিতা বলেছিলেন, এ মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দয়ার নবী নূর নবীকে বলেছিলেন, বলো আমার ছেলে কোথায়? আমার ছেলে যায়েদ কি আপনার কাছে আছে? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ, যায়েদ আমার কাছে জিম্মায় আছে। শুধু জিম্মায় নয়, আমি তাকে আমার নিজের ছেলের মতো করে রেখে দিয়েছি, পালক পুত্র হিসাবে রেখে দিয়েছি। ওই সময় যায়েদের পিতা বলেছিল, তাড়াতাড়ি করে আমার ছেলেকে আমার সামনে তুলে দাও, আমি এখনই নিয়ে চলে যাব। ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, যায়েদ আপনার কি হয়? ওই সময় বলেছিলেন, যায়েদ হলো আমার ছেলে, আমি তাকে খুঁজে খুঁজে বেড়াই, আমার ছেলেকে আমি পাই না, আপনার কাছে আছে, আপনি তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে যায়েদের কাছে চলে গেলেন। বাবা যায়েদ রে, এ বাবা যায়েদ, এদিকে এসো বাবা, তুমি তাড়াতাড়ি একটু তুমি ঘর থেকে পার হয়ে এসো, তোমাকে ডাকতে লেগেছে, তোমার পিতা এসেছে, তোমার আব্বা জান এসেছে, তোমাকে নিতে এসেছে। শোনার সঙ্গে সঙ্গে হযরত যায়েদের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। হযরত যায়েদ যখন ওই সময় পিতার সম্মুখে দাঁড়িয়ে যায়, যায়েদের পিতা যায়েদকে বলেছিল, এ বাবা যায়েদ, আমি তোমাকে খুঁজতে লেগেছি, খুঁজে খুঁজে পাই না, আজ আমি তোমাকে এখানে খুঁজে পেয়েছি, চলো ঘরে ফিরে যেতে হবে। হযরত যায়েদ বিন হারেসা বলেছিলেন, আব্বাজান, ও আমার আব্বাজান, আমি আপনার সঙ্গে যেতে পারবো না, আপনি আমার উপরে অনেক আঘাত করেছেন, অনেক অত্যাচার করেছেন, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। আমি যায়েদ এমন একজন মহাপুরুষকে পেয়েছি, এমন একজন নবীকে আমি পেয়েছি, এমন একজন মহানবীকে আমি পেয়েছি, আমি যায়েদ
এখান থেকে আমি আজ যেতে পারছি না। কেননা যে ভালোবাসা আমি পেয়েছি, যে মহাব্বত আমাকে দিয়েছে, যে ভালোবাসা আমাকে দিয়েছে, এতদিন আমি রয়েছি, আমাকে কোনো দিনের জন্য ধমক দেয়নি, আমাকে কোনো দিনের জন্য উচ্চ স্বরে উচ্চ আওয়াজ দিয়ে আমাকে ডাকেনি। আমি যাই, আমার নবী আমাকে বড় ভালোবেসেছে, আমি আমার নবীকে বড় পেয়ার করেছি। ও আমার আব্বাজান শুনে নেন, আমি আমার নবীকে অর্থ সম্পদ, পিতা মাতা, এমনকি আমার জীবনের থেকে আমি আমার নবীকে বেশি ভালোবেসেছি। যদি আমার জীবনও চলে যায় আমি তাতে রাজি আছি, কিন্তু আমার পিয়ারা নবীকে ছাড়তে রাজি নয়। আমি আমার নবীকে পেয়ে গেছি, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার নবীকে ছাড়ব না। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। আমার নবীর কাছে যে এসেছে সে মুক্ত হয়েছে। আমার নবীর আখলাক চরিত্র, আমার নবীর ব্যবহার, আমার আপনার নবীর মধুর বাণী, আমার আপনার নবীর মধুর কথা, আমার আল্লাহ পাক এত আকর্ষণ দান করেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এত আকর্ষণ দান করেছিলেন, যেমন লোহা যেখানে থাকুক, যদি চুম্বক নিয়ে যাওয়া হয় বাবা, ও ভাই জানেরা, ওই চুম্বক লোহাকে টেনে নেয়। ঠিক কিনা বলো প্রিয় মুসলমান? শুনে নেন, জেনে নেন, সেই পিয়ারা নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছ থেকে যায়েদকে নিয়ে যেতে পারেনি। সেই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী অতি প্রিয় একজন সাহাবী হয়ে গেছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে 8 বছর বয়সে হযরত আনাস আমার নবীর সেবা করতেন, আমার নবীর ঘরে থাকতেন। আল্লাহ নবী হযরত আনাসকে বড় ভালোবাসতেন, হযরত আনাসকে বড় পিয়ার করতেন। ও ভাইয়ানেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর এত খিদমত করতেন। এক তারিখে দেখতে পাওয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী বলেছিলেন, বাবা আনাস রে, এ বাবা আনাস, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় ভালোবাসি, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় পিয়ার করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ নবী একটা কাজ দিলেন, বাবা তুমি এই জিনিসটা আনো, আমি রাসূলুল্লাহ অপেক্ষা করছি, আমি তোমাকে পাঠিয়ে দিলাম, এই জিনিসটা আনো। হযরত আনাসকে পাঠিয়ে দিলেন। হযরত আনাস ছোট মানুষ, বাচ্চা মানুষ, খেলাধুলার সময় বাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নবী পাকের দরবার থেকে যখন ওই জিনিসটা আনতে যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে কিছু বালক ছেলে খেলাধুলা করছে বাবা। ওই বালক ছেলেদের খেলাধুলা দেখতে লেগেছে। ওই খেলাধুলা দেখতে দেখতে বাবা হযরত আনাসের মনটা ওই দিকে চলে গেল। কেননা বাচ্চা মানুষ, ছেলে মানুষ বাবা। দেখতে পাওয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি আসছেন না। আল্লাহ নবী অপেক্ষা করতে থাকেন, আমার ছোট্ট আনাস কেন আসে না? আল্লাহ নবী কারোর সঙ্গে কিছু না বলে নবী আমার কদম পেলে আল্লাহ নবী এগিয়ে যাচ্ছেন। আমার নবী সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দেখি বাচ্চা মানুষ কেন আসছে না? আল্লাহ নবী যেতে 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 আমার নবী লক্ষ্য পড়ে গেল কিছু বাচ্চা ছেলে খেলাধুলা করছেন। ওই খেলাধুলার মধ্যে হযরত আনাস তিনিও মিশে গেছেন। আল্লাহ নবী, আমার নবী দয়া নবী এতটুকু রাগান্বিত হলেন না। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, হযরত আনাসের খেলাটা দেখছেন, হযরত আনাসের আনন্দটা
স্বপ্নটা দেখছেন আর আমার নবী মুস্কে মুস্কে হাসতে থাকেন। ও ভাইজানেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওই সময় আমার নবী পাকের দিকে হঠাৎ খেয়াল পড়ে গেল। নূর নবীর চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে হযরত আনাস তো ভয় খাবেন, ঠিক কিনা? হযরত আনাসের মনে পড়ে গেল, আল্লাহ নবী আমাকে যে জন্য পাঠিয়েছেন সেই খিদমতে আমি করতে পারলাম না। এই বাচ্চাদের সঙ্গে আমি খেলাধুলা করতে লাগলাম, কিন্তু নবী তো আমার উপরে রাগান্বিত হলেন না। আমি আনাস আমার দিকে তাকিয়ে আল্লাহ নবী মুস্কে মুস্কে হাসতে থাকেন। আল্লাহ নবী মুস্কে মুস্কে হাসতে থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় আমার নবী দয়া নবীর দিকে তাকিয়ে আছেন। হযরত আনাস অবাক হয়ে যায়। হযরত আনাস তিনিও হাসতে থাকেন। আল্লাহ নবী দয়া নবী আমার হযরত আনাসকে কাছে টেনে নিয়ে আল্লাহ নবী বুকে করে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, বাবা আনাস রে, এ বাবা আনাস, তুমি আমার অতি মহব্বতী বাবা। আনাস রে, তুমি খেলাধুলায় মেতে গেছো, চলো বাবা, চলো বাবা, ঘরের দিকে ফিরে চলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর খিদমত করেছিলেন, বছর কি বছর খিদমত করেছিলেন। যেদিন হযরত আনাস ঈমানের কালেমা পড়েছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহ নবী দয়া নবীর ভিতরে এত দয়া এত মায়া, যতই কিনা কোন রকম যদি কোন অপরাধমূলক বাচ্চা বয়সে আমি আনাস যদি কিছু করেও ফেলি, আল্লাহ নবী আমাকে কাছে নিয়ে নবী মুস্কে হেসে আমার মুখে চুম্বন দিতেন, আমার ঠোঁটে চুম্বন দিতেন। আমি আনাস কোনো দিনের জন্য দেখি নাই আমার নবীর ভিতরে এতটুকু রাগ জন্মে গিয়েছে। ও ভাইয়ানেরা, তাহলে চিন্তা করুন আমার নবীর আখলাক চরিত্র দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কি নবী করেছিলেন। নবী পাকের এই উত্তম চরিত্র দেখে মুগ্ধ হয়ে গিয়ে দলে 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 ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমি আপনাদের বলতে চাই, কারণ লম্বা চওড়া করব না, হুজুর আসার সময় হয়ে গেছে। আমি এতটুকু বলতে চাই বাবা, প্রথম থেকে আর এতক্ষণ পর্যন্ত যা কিছু আল্লাহ বলি দিয়েছে বাবা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। মূল কথা হলো আমার নবীর মহাব্বত অন্তরে হাসিল করতে হবে, আর আল্লাহর কোরআনকে হাসিল করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন জবানে তেলাওয়াত করতে হবে। ও ভাইয়ানেরা, আর দুনিয়া জমিনে হালাল খাদ্য খেতে হবে, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাদ্য অন্বেষণ করতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করে ওয়া'মালু সালিহা, নেক আমল করতে হবে, আল্লাহর রাস্তায় থাকতে হবে, শরীয়তের মাপকাঠির উপরে থাকতে হবে। যদি কিনা থাকতে পারে, নিশ্চিত আল্লাহ পাক যখন আপনার আমার মউত দেবেন, আমার আল্লাহ ইমানি হালতে মউত নসিব করবেন। ইমানি হালতে যার মউত হবে আর নেক আমলকে যিনি মজবুত করে নিয়ে কবরে যাবেন, ওটাই হবে বড় সম্পদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আপনার আমার কবরটাকে আমার আল্লাহ অন্ধকার করে রাখবে না, আল্লাহ সংকীর্ণ করে রাখবেন না। আমার আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন, জান্নাতে খাদ্যখানা খাইয়ে দিয়ে ঈমানওয়ালা বান্দা বান্দীদের আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আরামের ঘুম পাড়িয়ে দেবে। কেন? দুনিয়াদারি মানুষরা তো আনন্দ করেছে,
ঠিক না ভুল? আর আখেরাতের মানুষগুলো আল্লাহকে পাওয়ার জন্য বেশি বেশি জিকির করেছে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কোরআনের আয়াতের উপরে আমল করেছে, বেশি বেশি আল্লাহ জিকির করেছে, সাধনা করেছে। রাত জেগে দুনিয়ার মানুষ জানে না, একাকিনী গভীর রাতে আমার আল্লাহ পাকে জিকির করে আমার আল্লাহকে ডেকেছেন, আমার আল্লাহ তাদের ডাককে কবুল করেছেন। আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে একবার ডাকে, বান্দি যখন আমাকে ডাকার মতো ডাকে, আমার আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি করি না। আমার বান্দা বান্দির ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। মুসলমান, এ আমার নওজোয়ানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দা নেসিনা মায়েরা বোনেরা, আমরা সোজা হয়ে যাই। এখনো যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, পরিশেষে মনে যায় 5 ওয়াক্ত নামাজটা আদায় করি, ধৈর্যের মাধ্যমে সবরের মাধ্যমে আদায় করি। মরণের আগ পর্যন্ত নামাজ পড়তে হবে, আল্লাহ রাস্তায় থাকতে হবে। কোরআনটাকে আমরা তেলাওয়াত করি। কোরআন যদি সহি শুদ্ধভাবে পড়তে না পারি, নির্ভুল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার এই কিতাবকে যারা ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সঙ্গে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার কোরআনকে যারা হেফাজত করবে, কঠিন দিনে আমি আল্লাহ তাদের হেফাজত করব। যার ভিতরে কোরআন নেই, যার ভিতরে কোরআন নেই, কি বাবা, সে কি আমার আল্লাহকে খুঁজে পাবে? পাবে না। তাই আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন। এক এক গোত্রে, এক এক দেশে একই সময় 2 জন 4 জন 5 জন 10 জন নবী করে এলাকা ভিত্তিক পাঠিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক সমস্ত বিশ্বের নবী করে, সমস্ত মানব জাতির নবী এবং রসুল করে পাঠিয়েছেন খাসভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী জীব জন্তু জানোয়ার সমস্ত মাখলুকের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খাসভাবে আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন। ঠিক না ভুল? আমাদের কাছে পাঠিয়েছেন। আর আমার আল্লাহ দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুলে নিলেন, মাত্র 23 বছর কালেমার দাওয়াতে কোরআন কমপ্লিট, ইসলাম কমপ্লিট, আমার নবীর প্রচারও কমপ্লিট। আল্লাহ পাক সেই ধর্মকে আজও জিন্দা রেখেছেন, কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা রাখবেন। আমি আপনাদের এতটুকু বলে যাই, সেই আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করুন, পরিপূর্ণভাবে প্রবেশ করুন। উদখুলু ফিস সিলমি কাফা। আপনাদের বাচ্চাদেরকে যেন অন্ধ বানাবেন না। চোখ থেকে যে কোরআন পড়তে জানলো না, সে তো অন্ধ, ঠিক না? সে তো অন্ধ। কত অন্ধ ছেলে চোখ নাই, কোরআনের হাফিজ, ঠিক না ভুল? কিন্তু চোখ থেকে অন্ধ, কোরআন পড়তে পারি না। খবরদার, আপনাদের বাচ্চাদিগকে ইলমে দ্বীন কোরআন শিক্ষা দেবেন। যার সিনাতে কোরআন থাকবে, যার জবানে কোরআন থাকবে, যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, যে ঘরে যুবকরা নামাজি হবে, ইসলামের মুজাহিদ হবে, যে ঘরের মায়েরা বোনেরা পর্দার সঙ্গে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ এবং সঠিকভাবে আদায় করবে, অবশ্যই ওই ঘরে আল্লাহর রহমত হবে, বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই মাহফিল কমিটি থেকে শুরু করে এবং আমরা যারা শ্রোতা বিন্দু আলেম ওলামা,
আল্লাহ আমাদের প্রত্যেককে যেন মরণের আগ পর্যন্ত এই দ্বীন ইসলামের উপরে পরিপূর্ণ কায়েম থাকবার তৌফিক দেন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। কেন হুজুর এসে গেলে আর তো আমি বাড়াতে পারবো না, সেই জন্য আসার আগে আমি আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার ভাষাগত দিক দিয়ে যদি কেউ মনে ব্যথা পান, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আর যতটুকু বলেছি আমার নিজের কথা বলিনি, যতটুকু বলেছি আল্লাহ বলিয়ে নিয়েছেন, আমার ক্ষমতায় নয়। কোরআনের আলোকে এবং আমার নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে, নবীর জীবন চরিত্র নিয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে যেন কবুল করেন। ভাষাগত দিক দিয়ে যদি ত্রুটি হয় আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। ঠিক আছে। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরবন্দিগার, সাজদা লগো হাজার বার মার, হে পরবন্দিগার। তোমার নূরের রশনি পরশি, উজ্জ্বল হয় যে রবি ও শশী, রঙিন হয়ে উঠবে কশি, ফুলসি বাগিচায়, হে পরবর্দিগার। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে জোরে বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বভুবনে যা কিছু আছে, এই বিশ্বভুবনে যা কিছু আছে, তোমারি মাঝে করুণা যাচ্ছে, তোমারি মাঝে মরেও বাঁচি, তোমারি মাঝে মরেও বাঁচি, জীবন সবার, হে পরবর্দিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরবর্দিগার। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই জানেরা, পরিশেষ আরো দুটো কথা বলি, হুজুর আসা অপেক্ষা।
আমরা যে নবীকে পেয়েছি, আমার নবী বলে গেছেন আসহাবুকান নুজুম, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদের অনুসরণ করবে। আমার নবী বলেছেন। আল্লাহ রসুল বলেছেন আমার এক একটি সাহাবী হলো আকাশের তারকা নক্ষত্রের ন্যায়। তোমরা আমার যে সাহাবীর অনুসরণ করবে অবশ্যই তোমরা সঠিক রাস্তা খুঁজে পাবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আর আল্লাহ রসুল তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। আর আল্লাহ যেন আমাদের প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শের উপরে, পাঁচ হুজুর কিবলাদের আদর্শের উপরে, তানার আওলাদের আদর্শের উপরে, বসিরাট আল্লামা হুজুরের আদর্শের উপরে আমাদের চলবার তৌফিক দেন। সকলে বলুন আমিন। মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা। অসংখ্য ধন্যবাদ।